গাইস, আজকে হচ্ছে পবিত্র আশুরার দিন, মানে যেটাকে মহরম বলি। তো ছোটোবেলা থেকেই দেখেছি মহরম মানে পবিত্র আশুরার দিন মানে হচ্ছে বাসায় কোরবানির মাংস দিয়ে ল্যাটকা খিচুড়ি। যেহেতু কোরবানি ঈদের একেবারেই পরেই হচ্ছে মহরম, তো মহরমের দিন হচ্ছে কোরবানি ঈদের মাংস দিয়ে খিচুড়ি। কেউ কেউ আলাদাও রান্না করে মাংস, কেউ কেউ খিচুড়ি দিয়েও রান্না করে। যদিও আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে এই খিচুড়ি রান্নার কোনো সম্পর্ক নাই, সেটা যদি আমরা বলি যে আমাদের ধর্মীয় কোনো রীতিনীতির সাথে এটা আর সম্পর্ক আছে, তাহলে সেটা শিরক হবে, সেটা আমি বলতে চাই না। কিন্তু ছোটোবেলা থেকে এটা একটা উৎসব, খিচুড়ি রান্না করা। অনেকে আবার এসে বলবেন এটা হারাম। নো, এটা হারাম না, খাবার কখনো হারাম হয় না। আপনি খাচ্ছেন, সেটা কখনোই হারামের পর্যায়ে যেতে পারে না। হ্যাঁ, আপনি যদি বলেন মহরম মানে খিচুড়ি খেলে সোয়াব হবে, সেটা হারাম হতে পারে, হারাম না, শিরক হতে পারে। আমরা না হয় সেটা ওভারলুক করি, কারণ ছোটোবেলায় অনেক কিছু শুনেছি, সেটার সাথে এখন বড় হয়ে যাওয়ার পরে কোনো সম্পর্ক নাই। তো যাই হোক, চলুন দেখি কী রান্না করেছি। তো আমি এখানে খিচুড়ি করেছি, ল্যাটকা খিচুড়ি, অনেক রকম সবজি দিয়ে যেটাকে করা হয়, বিভিন্ন ধরনের সবজি দিয়ে করেছি। আসলে আমি আর মাংস একসাথে মিক্সড করে করিনি, আমি মাংসটা আলাদাই করেছি। এই যে এখানে ল্যাটকা খিচুড়ি করেছি, সব ধরনের সবজি দিয়ে করেছি। এখানে করেছি গরুর মাংস। আমি গরুর মাংসটা বসে গিয়েছিল, আবার গরম বসিয়েছি, যেহেতু এখন সার্ভ করব। একদম এটা আমাদের কোরবানি ঈদের মাংস। যেহেতু কোরবানি ঈদের পরেই পড়েছে মহরম, তো সবাই কিন্তু কোরবানি ঈদের মাংস দিয়েই মহরমের খিচুড়িটা করে এবং খায়। এই হচ্ছে আমার মাংস, আলু দিয়েছি, সাথে একটু ঝোল দিয়েছি, কারণ খিচুড়ির সাথে আসলে একটু হাজব্যান্ড আবার খিচুড়ির সাথে সে একটু ঝোল ঝোল মাংস খেতে চায়, এই জন্য একটু ঝোল দিয়ে আলু দিয়ে করেছি, বাচ্চারা আলু খাবে। আর এখানে করেছি লইট্টা শুটকি ভুনা, আমার কক্সবাজার থেকে আনা সেই শুটকি। অনেক রকম শুটকি এনেছিলাম, এগুলো হচ্ছে সেই কক্সবাজার থেকে আনা শুটকি। আর এখানে করেছি বেগুন ভাজা, একটু চাক চাক করে বেগুন ভাজা করেছি। ব্যাস এতটুকুই করেছি রান্না, কারণ যেহেতু খিচুড়িটাই সবজি খিচুড়ি, অনেক কিছু মিক্সড করে রান্না করা হয়েছে, তো আমি এর চেয়ে আর বেশি আইটেম করিনি। আর মূলত মহরমের দিন খিচুড়িটাই সবাই খায় মাংস দিয়ে। এখন অবশ্য খুব কম দেখা যায় এই সমস্ত অকেশন, মানে এটাকে আমি একটা অকেশনই বলবো। ছোটোবেলায় দেখতাম মহরম মানে খিচুড়ি রান্না হবে আশেপাশে সবার বাসায়, এবং বড় পাতিলে রান্না করতো আমাদের মা চাচিরা, রান্না করে তারপরে দেন অনেক গরিবদেরও খাওয়ানো হতো, যেটা এখন আসলে খুব একটা করা হয় না। আর আমাদের তো আশেপাশে, বাসার আশেপাশে গরিব আমি কোথায় খুঁজে পাবো? এখানে গরিব খুঁজতে গেলে আমাকে কোথায় যেতে হবে আল্লাহ জানে, জানি না। যাই হোক, বাসায় করেছি, দু চারজন মেহমান যদি উপস্থিত চলে আসে, খাবে, আসতেও পারে। আমার হাজব্যান্ডের যেহেতু ফ্রেন্ড আছে আশেপাশে, যদি বলে চল ল্যাটকা খিচুড়ি খাওয়াবো, জানি না, ঠিক হতেও পারে। সো আমি আমার রান্না করেছি, একটু পরে আমি সার্ভ করব। সার্ভ করার পরে আর একটু স্ন্যাপ নিব। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, এবং এই মহরমের দিনে বাসায় অবশ্যই একটু খিচুড়ি রান্না করে খাবেন।